নমস্কার বন্ধুরা, মালা সোনা কিচেন রান্নাঘরে তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকে আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে পাবদা মাছ সর্ষে বাদাম পোস্ত দিয়ে করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, আমি এখানে 250 গ্রাম পাবদা মাছ নিয়েছি, একই সাইজে লবণ হলুদ আমি এখানে মেখে নিয়েছি। আজ আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে সম্পূর্ণ মাছটা আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, এটা আমি হালকা লাল লাল করে ভাজবো। প্রথমে আমি সাদা সর্ষে বেটে নিচ্ছি। তোমরা চাইলেও মিক্সিতে মশলাটা করতে পারো, আজ আমি শিলপাটাতে মশলাটা করছি। শিলপাটাতে মশলাটা স্বাদটা বেশি লাগে। এইভাবে মশলাটা চিকন করে বাটতে হবে। তারপরে আমি পোস্ত দিলাম, 10 টাকার প্যাকেটের পোস্ত। এরপর আমি দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম। এবার আমি একে একে সব মশলা আমি বেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা মশলা বেটে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা 4টা দিয়েছি। তোমাদের যেমন তোমরা ঝাল খাবে তেমন তোমার লঙ্কা দেবে। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কাতেই করব, যেহেতু কাঁচা লঙ্কার টেস্টটা একটু বেশি পাওয়া যায়। এবার আমি মশলাটা বাটিতে উঠিয়ে নিলাম। এবার আমি মাছগুলো দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমি আর ঝোলটা করব, আর এতে আমি কোনো তেল দেব না। এবার মশলাটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, মাছের ঝোলটাতে আমি বেশি জল ব্যবহার করব না। এই ঝোলটা আমার একটু গ্রেভি হবে, তাই এখানে আমি কোনো জল বেশি ব্যবহার করব না। পরিমাণ মতো আমি এখানে হলুদ দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার ঝোলটা ভালো করে ফুটে নেড়ে চেড়ে এবার আমি 2টা কাঁচা পাকা কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ঝোলের স্বাদটা একটু বেশি হবে, তাই এখানে কাঁচা পাকা লঙ্কাটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঝোল ফুটতেই এবার ভাজা মাছটি আমি ঝোলের মধ্যে দিয়ে একটু হালকা পরিমাণে ফুটাতে হবে, কারণ ঝোলটা আমি বেশি শুকাবো না আর বেশি পাতলাও রাখবো না, একটু গ্রেভি গ্রেভি ভাব হবে। তোমরা এইভাবে অবশ্যই বন্ধুরা বাড়িতে করে খেয়ে দেখবে, খুব সুন্দর, ভাতের সাথে ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি এই রান্নার উপরে হালকা পরিমাণে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, আর স্বাদটা বজায় রাখার জন্য হালকা আমি পরিমাণ চিনি দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দেখো ঝোলটা আমার প্রায় শেষের দিকে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। তোমরা অবশ্যই এইভাবেই করবে। দেখো ঝোলটা আমার বেশি শুকায়নি, হালকা গ্রেভি গ্রেভি আছে। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। কেমন হয়েছে কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।